السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وقال رسول الله صلى الله عليه وسلم: من زار قبري وجبت له شفاعتي، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله شاكل الدرود إبراهيم عليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দুনিয়াবী সমস্ত জরুরত থেকে ফারেক করেছেন, সাথে সাথে সুস্থতার সাথে তারই ঘরে বসার, দিনই কিছু কথা বলা ও শোনার যে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের পবিত্র জুমার দিন অনেক বরকতপূর্ণ দিন। জুমাকে বলা হয় আমাদের মুসলমানদের জন্য ঈদ সমতুল্য। ঈদের দিন যেমন আমাদের কাছে প্রিয়, ঈদের দিনটা আমাদের কাছে অনেক প্রিয় দিন, আর জুমার দিনটাও তার থেকে বেশি প্রিয় যারা মুমিন তাদের জন্য, যারা নেকি সঞ্চয় করতে চায় তাদের জন্য অনেক প্রিয়। কারণ জুমার দিন বারবার আসে, ঈদের দিন বারবার আসে না। ঈদের দিন বারবার ফিরে আসে না, কিন্তু জুমার দিন বারবার
আসে। এই জন্য যারা মুমিন, যারা নেকি অন্বেষণ করতে চায়, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দিন হচ্ছে জুমার দিন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জুমার দিনে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আজকের খুতবার যে বিষয়বস্তু হজ সম্পর্কে, আপনারা সকলেই জানেন যে হজের কার্যক্রম শুরু হয়ে গেছে। কারণ হজ মুসলমানদের জন্য একটা ঐতিহ্য, মুসলমানদের জন্য একটা গৌরবের স্থান। আজকে আমরা যে মসজিদে উপস্থিত হয়েছি, মসজিদে উপস্থিত হওয়ার যে সৌভাগ্য অর্জন করতেছে, এইটা মূলত কোন জায়গা থেকে? কাবা শরীফ থেকে এর উৎপত্তি স্থান। সেই কাবার দিকে ছুটে যায়, যাওয়ার জন্য আল্লাহ তাআলা বছরে কিছু সময়কে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিচ্ছেন আমাদের জন্য। সে মালিকের দরবারে গিয়ে হাজিরা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কাউকে সুযোগ দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা সুযোগ দেন নাই। এই জন্য হজ একটা গুরুত্বপূর্ণ আহকাম। ইসলামের রকম 5টা, তার ভিতরে আছে একটা হজ। অর্থাৎ যদি কেউ হজকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়। হজকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়। আর হজ মানে নিজে চেষ্টা করা, নিজে কি করা? চেষ্টা করা। চেষ্টা করা অর্থাৎ হজে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য, আবার আল্লাহ তাআলা কাউকে সম্পদ দেননি, তাকেও আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। দুই ব্যক্তির অবস্থা দুই রকম। আল্লাহ তাআলা একজনকে সম্পদ দিয়েছেন, তার থেকে ওই সম্পদের পরীক্ষা নেবেন। কিসের পরীক্ষা নেবেন? ওই সম্পদের পরীক্ষা নেবেন যে আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দান করেছেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দান করেন নাই তাদের কাছ থেকে আল্লাহ তাআলা শুকরিয়ার পরীক্ষা নেবেন, যে তারা যে আল্লাহ তাআলার উপরে সম্পদ না পেয়েও খুশি, এটাই আছে তাদের পরীক্ষা। সম্পদ না পাওয়ার পরেও তারা আল্লাহ তাআলার উপরে খুশি আছে, এটা হচ্ছে পরীক্ষা। তাহলে হজকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন কিসের জন্য? মানুষের সম্পদ দিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। আমি তোমাদেরকে পরীক্ষা নিব, আমি দেখতে চাই যে তোমাদের ভিতরে গাফেলকে। তোমাদের ভিতরে গাফেলকে, অর্থাৎ কে এই পরীক্ষায় আগ্রহী না। গাফেল মানে উদাসীন, পরীক্ষা দিতে সে উদাসীন। আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে তারা উদাসীন। আমি তাদেরকে পরীক্ষা নিতেছি, অথচ এই পরীক্ষায় তারা উদাসীনতার পরিচয় দিতেছে। কারণ যে সম্পদ আপনি আমি ভোগ করতেছি, এই সম্পদের মালিক কিন্তু একসময় আমি ছিলাম না। যখন আমার জন্ম হয়েছে দুনিয়াতে, তখন আমি কিন্তু কোনো সম্পদ নিয়ে দুনিয়াতে আসি নাই। কেউ সম্পদ নিয়ে দুনিয়াতে আসে নাই। এরপরে দ্বিতীয় নম্বরে যখন আমাকে কবরে রাখা হবে, দ্বিতীয় নম্বরে আমাকে যখন কবরে নামানো হবে, রাখা হবে, তখনও আমার কাছ থেকে সমস্ত সম্পদ ছিনাই নেওয়া হবে। আপনি চাইলেও দিতে হবে, না চাইলেও দিতে হবে। কোন সম্পদের মালিক থাকা অবস্থায় আমাকে কবরে রাখা হবে না। সমস্ত সম্পদের মালিক সঙ্গে সঙ্গে আমার ওয়ারিসরা হয়ে যাবে। আমি যদি তাদের দিই তাও তারা ওয়ারিস, যদি আমি আমার ইচ্ছা না থাকে দেওয়ার তবুও তারা ওয়ারিস, তবুও তারা ওয়ারিস। ওই সম্পদের মালিক আমি না। ওই সম্পদ থেকে যদি আমি ওসিয়াত করে যাই, অর্থাৎ আমার মৃত্যুর সময় আমি ওসিয়াত করে গেলাম, আমার 10 বিঘি জমি আছে, ওইখান থেকে 1 বিঘি জমি মসজিদে দান করে দিও, এটা তাদের উপরে জুলুম করলাম।
কাদের উপরে? সম্পদ কার? আমার না? আমি কষ্ট করে বানাইছি 10 বিঘে জমি। 10 বিঘা জমি বানানোর পরে জীবিত অবস্থায় মসজিদে দান করতে পারি নাই, অথবা মাদ্রাসায় দিনই কোনো প্রতিষ্ঠানে দেওয়ার সুযোগ হয় নাই। এমন অবস্থায় মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গেছে। আমি বুঝতেছি আর বাঁচার কোনো উপায় নাই। এখন আমি আমার সন্তান, আমার স্ত্রীদেরকে ওসিয়ত করে গেলাম যে আমার ওই সম্পদ থেকে 1 বিঘা জমি মসজিদে অথবা মাদ্রাসায় দান করে দিও। হাদিসের ভেতরে আছে আমি আমার সন্তানের উপরে জুলুম করলাম, কারণ ওই সম্পদের মালিক আমি না। আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে সম্পদের মালিক হয়ে যেতেছে সন্তান। তাহলে ওই জমি যদি মসজিদে দান করা হয়, তাহলে ওই জমির সওয়াবের ভাগী হবে আমার সন্তান। আমার কি হলো? আমার কি হলো? আমি যে 1 কোটি টাকা রেখে দুনিয়ার থেকে চলে যাইতেছি, শোকেস বোঝায় টাকা আছে, অনেক স্বর্ণ অলংকার একত্রিত করেছে, কিন্তু যখন সুস্থ ছিলাম হজ করতে পারি নাই, হজ করার সুযোগ হয় নাই, কুরবানি দেওয়ার সুযোগ হয় নাই, যাকাত দেওয়ার সুযোগ হয় নাই, গরিব মিসকিন অসহায় মানুষের সাহায্য করার সুযোগ হয় নাই। এখন তো আমি বুঝতেছি আমার হায়াত শেষ, আমার আর হবে না, এমন অসুস্থ যে বাঁচার আর কোনো উপায় নাই। তড়িঘড়ি করে আমি ওসিয়াত করে গেলাম আমার যে সম্পদ আছে তার থেকে 1 লক্ষ টাকা মসজিদে দান করে দিলাম আমার নামে। ওই দানকে আমার নামে হবে? এই দান আমার মৃত্যুর পরে যদি আমার স্ত্রী করে, সব তার নামে যাবে। যদি আমার সন্তান এই দান করে, এই সব তার নামে চলে যাবে। হ্যাঁ, তবে আমি কিছু পাবো, কিন্তু যতটুকু পাবো তার থেকে গোড়ার অংশটা বেশি হয়ে গেল, কারণ আমি তাদের সম্পদ আত্মসাৎ করলাম। আত্মসাৎ মানে জোরপূর্বক দান করলাম। কি করলাম? এই দান তাদের করার ইচ্ছা ছিল না, কিন্তু বাপের ওসিয়ত পুরা করার কারণে জোরপূর্বক আমি তাদের সম্পদ দান করে দুনিয়া থেকে চলে গেলাম। আমার মৃত্যুর পর হয়তো তারা 1 লক্ষ টাকা মসজিদে দিত না, কিন্তু মৃত্যুর সময় যে আমি ওসিয়ত করে গেলাম, এটা আমি তাদের উপরে জুলুম করলাম না। কিন্তু কারণ এই সম্পদের মালিক তো তখন আমি না, এই সম্পদের মালিক তখন আর আমি নাই। এই জন্য যে দান আমি মৃত্যুর সময় করে গেলাম, এটা তাদের উপরে জুলুম করে গেলাম, অন্যায় করে গেলাম। আর যদিও তারা দান করলো, কিন্তু সওয়াব হলো কাদের? যদি আমার স্ত্রী দান করে, সওয়াব হলো স্ত্রীর। যদি সন্তান দান করে, সওয়াব হলো সন্তানের। তাকে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আমি। সম্পদ উপার্জন করেছিলাম হারাম পন্থায়, অবৈধ পন্থায়, মানুষকে মূল্যায়ন করিনি। মানুষের হক ফাঁকি দিয়ে সম্পদ উপার্জন করেছে, মানুষের হক ফাঁকি দিয়ে সম্পদ উপার্জন করেছে। ভাই আত্মীয় স্বজনের হক নিজের নামে লিখে আমার জায়গা বেশি করছে। এখন মৃত্যুর সঙ্গে সঙ্গে এগুলোর মালিক হয়ে গেল আমার ওয়ারিস, আর গুনাহ থেকে গেল আমার। গুনাহ থেকে গেল কার? যার জমি তার কাছে চলে গেল, যার টাকা তার কাছে চলে গেল, শুধু ফাঁকের দানে গুনার ভাগী হয়ে গেলাম আমি। এই জন্য হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। যেমনি ভাবে কালিমা পড়ার কারণে একটা মানুষ মুসলমান হয়। কি হয়? কালিমা পড়ার কারণে একটা মানুষ নামাজ পড়ার কারণে একটা মানুষ নামাজি হয়। রোজা রাখার কারণে একটা মানুষ রোজাদার হয়। তেমনি ভাবে হজও গুরুত্বপূর্ণ একটা ইবাদত। হজও গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার হজ করার কারণে তোমার যে সম্পদের ক্ষতি হলো, তোমার সম্পদের ক্ষতি হলো না? যে হজ করতে গিয়ে আমার 5 লক্ষ টাকা ব্যয় হবে, অথবা উমরা করতে গিয়ে আমার 1.5 লক্ষ টাকা খরচ হবে, এটা আমার তো অনেক বড় ক্ষতি হয়ে যাইতেছে। এটা আবার কি হয়ে যাইতেছে?
তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়াজ যুনুব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হজ এবং উমরা মানুষকে ধনী বানায় দেয়। কি বানায় দেয়? মানুষকে ধনী বানায় দেয়, মানুষকে ফকির বানায় না। দান মানুষকে কখনো ধনী ফকির বানায় না, ধনী বানায় দেয়। কিন্তু যখন আমি ওই সম্পদকে নিজের করে রাখবো, এটা আমাকে ফকির বানায় না। কিন্তু যেটা আমি আল্লাহর রাস্তায় দান করলাম, এটা আমাকে কখনো ফকির বানায় না, এটা আমাকে ধনী বানায় দুনিয়াতে এবং আখিরাতে। কোথায়? দুনিয়াতেও আল্লাহ তাআলা আমাকে ধনী বানাই দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা ধনী বানাইবেন। সংবাদ দিয়েছেন কে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়ে দিয়েছেন, তুমি যে সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতেছো, কোন সম্পদ? তোমার এই ঘাম ছোটানো টাকা, এক একটা টাকার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দিবেন। শুধু সওয়াব দিবেন না, আল্লাহ তাআলা তোমার উত্তম রিজিকের ফয়সালা করে দিবেন। তুমি যে রিজিকের জন্য ঘাম ছোটাইছো, যে রিজিকের জন্য এই রৌদ্রে, প্রচন্ড রৌদ্রের সময় তুমি দূর দূরান্তে গেছো ইনকামের জন্য, টাকা জোগাড়ের জন্য, আল্লাহ তাআলা তোমার ওই টাকাকে, তোমার ওই সম্পদকে বিফলে দিবে না। প্রত্যেকটা টাকার বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবে। সাথে সাথে 1 টাকা দান করলে 10 টাকার বরকত আল্লাহ তাআলা তোমার কাছে পৌঁছায় দেবে। কি দিবে? আল্লাহ তাআলা বরকত পৌঁছায় দিবে। এক সাহাবী এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস শুনছে, কথা শুনছে যে 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব। উনি বাজারে গেছে, স্ত্রীর একটা পরনের একটা ওড়না ছিল, ওইটা বিক্রি করার জন্য বাজারে গেছে। মাল বিক্রি করার পরে একটা ফকির আইছে। কি আইছে? ওনার কাছে একটা ফকির আসছে। উনি বাসার জন্য কিছু রুটি বানাই করছে আনার জন্য। তো ফকির এসে যখন ওনার কাছে আবেদন করলো, তখন উনি চিন্তা করলো, আমার তো হয়েছে মনে 6 টাকা। কত? 6 টাকা। তো 6 টাকার থেকে 60 টাকা ভালো। 1 টাকায় কয় টাকা সওয়াব? 10 টাকার সওয়াব। তো উনি ওই 6 টাকা রুটি সম্পূর্ণটাই দান করে দিচ্ছেন এবং বসে আছে। কি আছে? বসে আছে। কিছুক্ষণ পর এক ব্যক্তি এসে, অর্থাৎ আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাই দিয়েছেন, ওনাকে 60 দিরহাম দিয়ে গেছে। একটা থলিতে 60 দিরহাম দিয়ে গেছে এই সাহাবীকে। উনি এরপরে বাড়ি চলে গেছে। স্ত্রী বলতেছে যে তুমি তো সামান্য একটা ওড়না নিয়ে গেছো বাজারে বিক্রি করার জন্য, এ তো এত টাকা হয় না, কি করছো? তো বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমার জানা ছিল যে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব হয়। তো আমার যে কাপড়টা আমি বাজারে বিক্রি করছি, ওইটার থেকে আমি 6 টাকা হয়েছে আমার, 6 দিরহাম। তো ওইটা দিয়ে আমি রুটি বানাই করছিলাম। তো ভিখারি আসার কারণে রুটি আমি আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছি। তো আল্লাহ তাআলা ওইটাকে আমাকে বাড়াই 60 দিরহাম দিচ্ছে। কয় দিরহাম? 60 দিরহাম। তাহলে তাদের ইয়াকিন কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তো দান করলো, দানের বদলে তোমার সওয়াব হলো। এরপরে শুধু সওয়াব না, তুমি যেই টাকা দান করলে ওটা আবার আল্লাহ ফিরে দিবে অন্যভাবে, বরকত হিসাবে। আল্লাহ তাআলা হয়তো আমার অসুস্থতা থেকে সেবা দান করতে পারে, যে অসুস্থতার পিছনে আমাকে লক্ষ লক্ষ টাকা খরচ হবে, আছে না দেখো? বা যেই ব্যাধি আমার মৃত্যুর কারণ হইতে পারে, আমার একটা দানের বিনিময়ে আমার ওই ব্যাধি থেকে আল্লাহ তাআলা হেফাজত করতে পারে। তো সব থেকে বড় দান কোন দান? আল্লাহর হুকুম মানা সব থেকে বড় দান। আল্লাহ তাআলা আপনাকে হজ করার যদি তৌফিক থাকে, হজ করতে বলছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়াজ যুনুব। যে হজ আর উমরা কখনো মানুষকে দরিদ্র বানায় না। কি বানায় না? আমি হয়তো মনে করতেছি আমার 5 লক্ষ টাকা ব্যয় হয়ে যাবে, এই টাকা একটা বড় ক্ষতি হয়ে যাবে।
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি হজ থেকে ফেরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমাকে ধনী বানায় দেবে। যারা হজ করছে এই পর্যন্ত কাউকে আল্লাহ তাআলা অনাহারে মারেন না, মারছে না। আল্লাহ তাআলা তাদের ইজ্জতকে দুনিয়াতে বাড়ায় দিয়েছেন, তাদের সম্পদ দুনিয়াতে কিন্তু বেড়ে গেছে, তাদের সম্পদ বাড়ায় দিয়েছেন, ইজ্জতও আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। নামাজ পড়ার কারণে যে কাজের ক্ষতি হয়, এই ক্ষতির কারণে কোনো মানুষ অনাহারে মারা গেছে? বরঞ্চ নামাজ পড়ার কারণে যে ক্ষতি হয়, আল্লাহ তাআলা তার রিজকের ভিতরে বরকত দান করে, আল্লাহ তাআলা তার ইজ্জতের ভিতরে বরকত দান করে, সম্মানকে আল্লাহ তাআলা বাড়ায় দেয়। রোজা রাখার কারণে কোনো মানুষ অভাবী হয় না, হয়েছে নাকি? রোজার মাসে কত টাকা খরচ করছে, ইফতারি দিচ্ছে, মসজিদে দান করছে, বিভিন্ন খাতে দান করে না মানুষ রমজান মাসে? তো এই দানের কারণে কোনো মানুষ দরিদ্র হয় না, বরঞ্চ সারা বছরের থেকে রমজান মাসে মানুষ ভালো চলে। কারণ কি? রমজান মাসে ইচ্ছা করলেও দান করতে হয়, ইচ্ছা না থাকলেও দান করতে হয়। আমার ইচ্ছা নাই দান করার, তবুও আমাকে দিতে হয়, মসজিদে ইফতারি দিতে হয় না? তো দেখেন সারা বছর আমি যে হালাতে চলি, যেই পরিবেশে চলি, যেই অবস্থায় চলি, রমজান মাসের সুখটা কিন্তু একটু বেশি হয়, রমজান মাসের মনের শান্তিটা একটু বেশি থাকে। আর মনের শান্তি এটা সব থেকে বড় শান্তি। সারা বছর যেই পরিমাণ অসুস্থ থাকে আমি, রমজান মাসের দানের কারণে, রোজা রাখার কারণে আমি তো বেশি অসুস্থ হওয়ার কথা ছিল, কারণ সারাদিন না খেয়ে থাকতে হয়, এরপরে বিভিন্ন খাতে আমাকে দান করতে হয়। তাহলে এক অবস্থায় সম্পদ চলে যেতেছে এক পেরেশানি, দ্বিতীয় নম্বর আমাকে অনাহারে থাকতে হলো। এরপরেও আল্লাহ তাআলা রমজান মাসে সারা বছর থেকে আমাদেরকে সুস্থ রাখে। এটা আমরা চিন্তা করছি কোন কারণে? এটা হচ্ছে আমাকে দানের কারণে আল্লাহ তাআলা আমার থেকে মুসিবতকে আল্লাহ তাআলা সরায় দেয়। কি সরায় দেয়? মুসিবতকে আল্লাহ তাআলা সরায় দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবরকে জিয়ারত করবে, আমার সুপারিশ তার জন্য ওয়াজিব। অর্থাৎ আমি তার জন্য সুপারিশ করব জান্নাতে যাওয়ার জন্য। এখন আমার সম্পদ আছে, আমি হজ করলাম না, সম্পদ আছে আমি হজ করলাম না, ক্ষতিগ্রস্ত কে হলো? আমি হলাম না। এক নম্বর ক্ষতিগ্রস্ত আমার মাল কমে যাবে। যে মাল খরচ হওয়ার জন্য আমি হজ করলাম না, ওই মাল কিন্তু আল্লাহ তাআলা নির্দিষ্ট টাইমে নিয়ে নেবেন। নির্দিষ্ট টাইমে আল্লাহ তাআলা কি করবেন? আমার মাল আমার থেকে ছেনাই নেবেন। দ্বিতীয় নম্বর, যে অভাবের ভয়ে, অর্থাৎ যে সচ্ছলতার ভয়ে আমি হজ থেকে আমার মুখ ফেরাই নিয়েছিলাম, আল্লাহ তাআলা সেই দরিদ্রের ভিতরে আমাকে ফেরাই দিবেন। অর্থাৎ হজ না করার কারণে আমাকে আল্লাহ তাআলা দরিদ্রতা আল্লাহ তাআলা দান করবে, অভাব দান করবে। এখন এই অভাব জিন্দেগি ভালো নাকি সচ্ছলতা জিন্দেগি ভালো? এরপরে আমি একটা সব থেকে বড় সুসংবাদ পাইতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, আমার সুপারিশ তার জন্য ওয়াজিব, আমার সুপারিশ তার জন্য ওয়াজিব। রাসূলের সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না, পারবে? কোন ব্যক্তির পক্ষে সম্ভব? কোন ব্যক্তির পক্ষে সম্ভব না। কাউকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া। কিছু লোক হাউজে কাউসারের কাছে পানি পান করার জন্য ছুটে যাবে, ফেরেশতারা কালো পর্দা দিয়ে দিবেন তাদের সম্মুখে। জিজ্ঞাসা করা হবে, এরা তো আমার উম্মত, তাদেরকে আসতে দাও, তারা আমার আদরের উম্মত, আমি আসার পথে পরে তারা আমাকে দেখেনি। ফেরেশতারা বলবে যে আল্লাহ হাবিব, আপনি আসার পরে যে কথা আমরা শুনতেছিলাম, এই জন্য হজ একটা বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা সকলকে কিন্তু তৌফিক দান করে না।
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন করেছিলেন, আল্লাহ আমি যে খালি ময়দানে তাকবীর দিব, আমার এই তাকবীরের ধরে কোথায় পৌঁছাবে, আমার এই আওয়াজ, কথার আওয়াজ কে দিবে? তখন আল্লাহ তাআলা বলেছিলেন, হে ইব্রাহিম, তোমার দায়িত্ব তুমি পালন করো, পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার, পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। আমি তোমার কথাগুলো কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কাছে আমি পৌঁছায় দেব। আর এই যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দেয়, কোন ব্যক্তিদেরকে দেয়? আল্লাহ তাআলা সকলকে কিন্তু দেয় না, হাজার তৌফিক সকলকে দেয় না, সকলের সমান সম্পদের মালিক হইতে পারে না। তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা যে আমাকে সম্পদ দিয়েছেন, আমার কাছ থেকে আল্লাহ কিছু চাইতেছেন, আমার কাছ থেকে আল্লাহ তাআলা কিছু চাইতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখছিলেন, তখন ওই ভেবে নিয়েছিল যে আল্লাহ তাআলা আমার কাছ থেকে কোনো ভালো কিছু চাইতেছে। এজন্য উনি প্রথম দিন 1000 উট কুরবানি করেছিল। কয় হাজার উট? 1000 উট কুরবানি করেছিল। কিসের জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেছিল যে আল্লাহ তাআলা এই স্বপ্নের মাধ্যমে আমার কাছ থেকে কোনো ভালো ফয়সালা চাইতেছে, ভালো কোনো ফলাফল চাইতেছেন। এজন্য উনি ওনার মনকে স্থির করার জন্য 1000 উট কুরবানি করছেন, আরো বেশি হইতে পারে। এরপরে দ্বিতীয় দিন আবার কুরবানি করছে, তৃতীয় দিন আবার কুরবানি করছে। এরপরে উনি মনে করলো যে না, উট দ্বারা হবে না, আল্লাহ তাআলা এর থেকে ভালো কোনো জিনিস আমার কাছে চাইতেছে, যেটা আমি দিতে পারতেছি না, যেটা আমি দিতে পারতেছি না। এজন্য আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, ওই সম্পদকে আল্লাহ তাআলা আমার ব্যবহারের জন্য দিয়েছেন। ওই সম্পদের সহি ব্যবহার আমাকে করতে হবে। আর সম্পদ আল্লাহ তাআলা সকলকে দেয় না, ওয়াজের তৌফিক আল্লাহ তাআলা সকলকে দেয় না। দেয়? এলাকায় 100 জন লোক বসবাস করতেছে, ওয়াজ করার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি 2 থেকে 3 জন অথবা 5 জন আছে, অথবা 10 জন, বাকি 90 জন তারা ওয়াজ থেকে দুর্বল, তারা মক্কা পর্যন্ত পৌঁছাইতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জ হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাহির আও মারাদুন হাবিসুন আমাতা ওয়া লাম ইয়াহুজ্জ ফালইয়ামুত ইনশা ইয়াহুদিয়্যা ওয়া ইনশা নাসরানিয়্যা। যে ব্যক্তির হজের যাওয়ার তৌফিক আছে, কিন্তু সে যদি হজ না করে মারা যায়, তবে সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমি রাসূল আমার কোনো যায় না। কত বড় কথা! যে যেই ব্যক্তি হজ করার তৌফিক আছে, সুযোগ আছে, যার সম্পদ আছে, সে যদি হজ না করে দুনিয়া থেকে বিদায় নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমি রাসূল আমার কোনো যায় না। এর থেকে বড় কথা আর হইতে পারে না। হইতে পারে যে আমার হজের তৌফিক আছে, ওয়াজ না করে মারা গেলাম, অথবা আমি নাসারা হয়ে মারা গেলাম, ইহুদি হয়ে দুনিয়া থেকে বিদায় নিলাম, তা আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যদি আমার শেষ সময়টা ইহুদি অবস্থায় হয়, নাসারা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে হয়, তাহলে এই সম্পদ দুনিয়াতে রেখে দিয়ে বা কি লাভ? আজকে যে সম্পদের জন্য আমাকে নাসারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, যে সম্পদ আমি আটকায় রাখার কারণে আমাকে ইহুদি হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, এই সম্পদ আটকে রেখে বা আমার কি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে 4 রাকাত সালাতের জন্য আসন্ন নামাজ আদায় করুন। নামাজের পরে জানাজা আছে, আমরা সকলে জানাজায় শরীক হব ইনশাআল্লাহ।